হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই বইয়ের অ্যাক্টিভিটি 3B থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি আজকে করাবো। তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত রিভিশন লেসনের পার্ট 1টা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো অ্যাক্টিভিটি 3B-তে কি বলেছে, রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোর অপোজিট জেন্ডার লিখতে হবে। তো প্রথমে কি করব, দেখো প্রত্যেকটা ওয়ার্ড যেগুলোতে আন্ডারলাইন করা আছে সেগুলো আমি কি করব, প্রথমে খাতায় লিখে নেব। ঠিক আছে, চলো। দেখো আমি খাতাতে যে যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন ছিল সেই ওয়ার্ডগুলো আমি কিন্তু নিয়ে নিয়েছি। দেখো প্রথমে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার মানে কি? ঠাকুমা। তাহলে গ্র্যান্ডমাদারের অপোজিট জেন্ডার কি হবে? প্রথমে দেখতে হবে যে গ্র্যান্ডমাদার যে ওয়ার্ডটা রয়েছে সেটা কি জেন্ডারে রয়েছে, ম্যাসকুলিন জেন্ডার রয়েছে নাকি ফেমিনাইন জেন্ডার রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ডমাদার ঠাকুমা, অর্থাৎ এটা ফেমিনাইন জেন্ডারে রয়েছে। তাহলে আমাদেরকে করতে হবে ম্যাসকুলিন জেন্ডারে। তাহলে ম্যাসকুলিন জেন্ডার কি হবে? গ্র্যান্ডফাদার মানে দাদু। তাহলে এখানে সবাই লিখো গ্র্যান্ডফাদার, GRANDFATHER, গ্র্যান্ডফাদার। তারপরের ওয়ার্ডটা দেখো কি আছে, মাদার। মাদার মানে কি? মা। তাহলে এই মাদার যে ওয়ার্ডটা সেটা কি জেন্ডার রয়েছে? ফেমিনাইন জেন্ডারে রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? ম্যাসকুলিন জেন্ডারে পরিণত করতে হবে। তাহলে কি হবে? ফাদার, FATHER, ফাদার মানে বাবা। এরপর দেখো যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ফাদার। ফাদার মানে কি? বাবা। এখানে কি জেন্ডারে রয়েছে? ম্যাসকুলিন জেন্ডারে রয়েছে। তাহলে আমরা এটাকে ফেমিনাইন জেন্ডারে করব। ফাদার মানে বাবা, ফেমিনাইন জেন্ডারে কি করলে কি হবে? মাদার। মাদার মানে মা। প্রথমে দেখো দেওয়া আছে MOTHER, মাদার। বোঝা গেল? এরপর যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্রাদার। ব্রাদার মানে কি? ভাই। তাহলে ব্রাদারটা কি জেন্ডার রয়েছে? ম্যাসকুলিন জেন্ডারে রয়েছে। এটাকে ফেমিনাইন জেন্ডারে করতে হবে। ব্রাদারকে ফেমিনাইন জেন্ডারে করব। তাহলে কি হবে? সিস্টার, SISTER, সিস্টার মানে বোন। তারপর দেওয়া আছে মেল। মেল মানে পুরুষ। এটাকে অপোজিট জেন্ডারে করতে হবে। মেল একটা কি জেন্ডারে রয়েছে? ম্যাসকুলিন জেন্ডারে রয়েছে। তাহলে এটাকে ফেমিনাইন জেন্ডারে করব। ফিমেল, FEMALE, ফিমেল। মেল মানে পুরুষ, ফিমেল মানে মহিলা। এরপর দেওয়া আছে দেখো স্যার। এটাকে অপোজিট জেন্ডারে করব। তাহলে এটা হবে ম্যাম। বোঝা গেল? তারপর দেখো ওয়ার্ডটা কি দেওয়া আছে, হি। হি মানে সে। হি কাদেরকে বোঝায়? পুরুষদের ক্ষেত্রে হি বোঝায়। তাহলে এটাকে ফেমিনাইন জেন্ডারে করতে হবে। হি আছে, তাহলে এখানে হবে সি, SHE, সি। সি কোথায় ব্যবহৃত হয়? কোনো স্ত্রী বা মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহৃত হয়। বোঝা গেল? তারপর দেখো দেওয়া আছে ম্যান। এই যে ওয়ার্ডটা এটা কি জেন্ডারে রয়েছে? ম্যাসকুলিন জেন্ডারে রয়েছে। তাহলে আমাদেরকে করতে হবে ফেমিনাইন জেন্ডারে। তাহলে ম্যান এটা হবে ওম্যান। বোঝা গেল? তারপর দেখো আমাদেরকে কি করতে বলেছে, সিট ইন গ্রুপস অফ 4, 4 জনের একটা গ্রুপ করে বসতে বলেছে। ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার। তোমাদের যে শিক্ষক থাকবেন তিনি তোমাদের কুইজ মাস্টার হবেন। ঠিক আছে? হি অথবা সি উইল আস্ক ইউ দিস কোশ্চেন্স। সেই শিক্ষক মহাশয় বা শিক্ষিকা তোমাদেরকে কি করবে? নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করবে আর তোমরা উত্তর দেবে। তাহলে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা দেখব। প্রথমে আছে দেখো প্রশ্নটা,
হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গল মানে কি? পশ্চিমবঙ্গ। ক্যাপিটাল সিটি মানে হচ্ছে রাজধানী শহর। তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি? উত্তরটা কি হবে? দেখো, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী শহর। ঠিক আছে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতের রাজধানীর নাম কি? তোমরা প্রায়ই হয়তো জানো যে ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি। তাহলে এই প্রশ্নটার উত্তর করলে কি হবে? দেখো, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নিউ দিল্লি হলো ভারতের রাজধানী। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? বিহারের রাজধানী শহর কোনটি? তাহলে উত্তরটা হবে পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। পাটনা হলো বিহারের রাজধানী শহর। তারপর দেখো, হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? কোন রাজ্যের রাজধানী হলো রাঁচি? তাহলে উত্তরটা হবে ঝাড়খণ্ড হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। রাঁচি হলো ঝাড়খণ্ডের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী। এর পরের প্রশ্ন দেখো, ক্যান ইউ সে? তুমি কি বলতে পারবে? হুইচ স্টেট কোন রাজ্য হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি? কোন রাজ্যের রাজধানী শহর হলো মুম্বাই? তাহলে উত্তরটা হবে মহারাষ্ট্র হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি। মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী শহর। তারপরে প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর কি? উত্তরটা দেখো, দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু ইজ চেন্নাই। চেন্নাই হলো তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর। এরপর দেখো, হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার শহর, চারমিনার সিটি বা চারমিনারের শহর। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? কোথায় হায়দ্রাবাদ অবস্থিত? তাহলে উত্তরটা দেখো, হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড অ্যাট তেলেঙ্গানা। হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত। এরপর দেখো, হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? কোন শহরকে গোলাপি শহর বলা হয়? তাহলে উত্তরটা হবে জয়পুর সিটি ইজ কল্ড পিঙ্ক সিটি। জয়পুরকে গোলাপি শহর বলা হয় বা জয়পুরকে গোলাপি শহর নামে ডাকা হয়। বোঝা গেল? তারপর অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে দেখো, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। গ্রুপ এ এর সাথে গ্রুপ বি ম্যাচ করতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো, ম্যাসন, MASON, ম্যাসন মানে কি? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিরা কি করে? মেক্স হাউস, বাড়ি তৈরি করে। তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় তার জন্য আমি এই ইংরেজি ওয়ার্ডগুলোর পাশে বাংলা মানেগুলো দিয়ে রাখছি। চলো নেক্সট দেখো কি আছে, PORTER, পোর্টার। পোর্টার মানে কি? কুলি। কুলিরা কি কাজ করে? ক্যারেজ গুডস, মাল বয়ে নিয়ে যায়। তাহলে পোর্টারের সাথে ক্যারেজ গুড, এটা মিলিয়ে দাও। তারপর দেখো, DOCTOR, ডক্টর। ডক্টর মানে কি? চিকিৎসক। চিকিৎসকরা কি করেন? রোগীদের দেখাশোনা করেন। তাহলে ডক্টরের সাথে মিলিয়ে দাও লুকস আফটার প্যাশেন্টস, রোগীদের দেখাশোনা করে। তারপর যে ওয়ার্ডটা আছে সেটা দেখো, SOLDIER, সোলজার। সোলজার মানে সৈনিক। সৈনিকরা কি করেন? দেশের জন্য যুদ্ধ করেন, তাই তো? তাহলে এটা হবে ফাইটস ইন ওয়ার্স। মিলিয়ে দাও। তারপর যে ওয়ার্ডটা আছে সেটা দেখো, BARBER, বারবার। বারবার মানে কি? নাপিত। নাপিতরা কি করেন? চুল কাটেন। তাহলে এটা হবে কাটস হেয়ার, চুল কাটে। তারপর দেখো, PILOT, পাইলট। পাইলট মানে কি? বিমান চালক। বিমান চালকরা কি করেন? বিমান চালায়। তাহলে এটা হবে ড্রাইভস এরোপ্লেনস। মিলিয়ে দাও।
তারপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো COBBLER, কোবলার। কোবলার মানে কি? মুচি। মুচিরা কি করেন? জুতো সেলাই করেন। তাহলে এটা হবে রিপেয়ার্স শুজ। ওকে, তারপর দেখো POTTER, পোটার। পোটার মানে কি? কুমোর। কুমোররা কি করেন? মাটির হাঁড়ি কলসি তৈরি করেন। তাহলে এটা হবে মেক্স আর্দেন পটস। ওকে, তারপর দেখো POSTMAN, পোস্টম্যান। পোস্টম্যান মানে কি? পিয়ন। পিয়নরা কি করেন? চিঠিপত্র পৌঁছায় বাড়িতে বাড়িতে, তাই তো? তাহলে এটা হবে ডেলিভার্স লেটার্স। তারপর ওয়ার্ডটা দেখো WASHERMAN, ওয়াশারম্যান। ওয়াশারম্যান মানে কি? ধোপা। ধোপারা কি করেন? ধোপারা নোংরা জামা কাপড় কাচেন, তাই তো? তাহলে এটা হবে ওয়াশেস ক্লথস, জামা কাপড় পরিষ্কার করে। তারপর দেখো CARPENTER, কার্পেন্টার। কার্পেন্টার মানে কি? কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রিরা কি করেন? কাঠ দিয়ে চেয়ার টেবিল বানায়। তাহলে এটা হবে মেক্স চেয়ার্স টেবিলস। তারপর দেখো TAILOR, টেইলর। টেইলর মানে কি? দর্জি। দর্জিরা কি করেন? স্টিচেস ক্লথস, জামা কাপড় সেলাই করেন। বোঝা গেল এতটা পর্যন্ত? দেখো তারপর অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। যে ব্র্যাকেটের মধ্যে 3টে ওয়ার্ড আছে, তার মধ্যে একটা চুজ করে তোমাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, দেখো কি বলেছে। লাস্ট উইক, গত সপ্তাহে, মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, টু দ্য ভিলেজ ফেয়ার, একটা গ্রাম্য মেলাতে গিয়েছিলাম। তাহলে গিয়েছিলাম যেহেতু বলেছে, সেহেতু এখানে কি হবে? গো হবে না, গোজ হবে না, এটা হবে ওয়েন্ট। ওয়েন্ট মানে গিয়েছিল। তারপরে সেন্টেন্সটা দেখো, দেয়ার ওয়্যার ওয়াজ আর মেনি শপস, সেখানে অনেক দোকান ছিল। তাহলে কি হবে এটা? ওয়্যার। দেয়ার ওয়্যার মেনি শপস। তারপর সেন্টেন্সটা দেখো, মাই সিস্টার, আমার বোন, ওয়ান্ট টু মেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল। জায়েন্ট হুইল মানে হলো বড় নাগরদোলা। বড় নাগরদোলাগুলোকে বলা হয় জায়েন্ট হুইল। তাহলে এটা হবে মাই সিস্টার ওয়ান্টেড, চেয়েছিল। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল। আমার বোন বড় নাগরদোলাতে চড়তে চেয়েছিল। তারপর দেখো, উই বট বাইজ টিকিটস ফর ইট, আমরা এটার জন্য টিকিট কিনেছিলাম। কিনেছিলাম বলতে এটা হবে বট। তারপর দেখো, উই এনজয়েড দ্য রাইড, আমরা এই রাইডটাকে এনজয় করেছিলাম। তাহলে এটা হবে এনজয়েড। ওকে, তারপর দেখো, দেন উই, তারপর আমরা, ইটস ফুড, তারপর আমরা খাবার খেয়েছিলাম। এটা হবে এট। তারপর দেখো, ইট ওয়াজ গেটিং লেট, এটা তো খুব দেরি হয়েছিল। সো উই ওয়েন্ট ব্যাক হোম, তাই আমরা বাড়ি চলে গিয়েছিলাম। ওকে, বোঝা গেল এই পর্যন্ত? তারপর দেখো অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে? ক্যাচ দ্য থিফ গেম, চোর ধরার একটা খেলা। হাউ টু প্লে দ্য গেম, কীভাবে এই গেমটা অর্থাৎ এই খেলাটা খেলবে তোমরা দেখো। ফ্রম এ গ্রুপ অফ 8 স্টুডেন্টস, তোমরা 8 জন ছাত্রছাত্রী মিলে একটা গ্রুপ তৈরি করবে। তারপর
কল আউট ইন কোরাস, তারপর তোমরা চিৎকার করে বলবে অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ওয়ান বাই ওয়ান, ওই গ্রুপের মধ্যে যতজন আছো ততজনকে তোমরা একের পর এক গুনবে। গুনার সাথে সাথে এখানে একটা ছড়া দেওয়া আছে, ওই ছড়াটা বলতে হবে। কি ছড়াটা? টিঙ্কার টেলর, সোলজার সেলর, রিচম্যান পোরম্যান, বেগারম্যান থিপ। এরকমভাবে 8 জন মিলে কাউন্ট করতে করতে দ্য বয় গার্ল হু বিকেমস দ্য 8 মেম্বার্স ইজ দ্য থিপ। এই তোমাদের 8 জনের মধ্যে গুনতে গুনতে যার জায়গায় এসে থিপ মানে চোর হিসাবে দাঁড়াবে, অ্যান্ড হি সি উইল হ্যাভ টু ডেসক্রাইব সামথিং। গুনতে গুনতে যে চোর হবে সে কিছু বর্ণনা করবে। লাইক যেমন এ স্পোর্টস ইভেন্ট ওয়াচড রিসেন্টলি, সম্প্রতি দেখা কোনো খেলা। তারপর দেখো ইফ হিজ হার ডেসক্রিপশন ইজ স্যাটিসফ্যাক্টরি এভরিওয়ান উইল ক্যাপ, যদি তার বর্ণনা সবাইকে খুশি করতে পারে বা স্যাটিসফাই করতে পারে তাহলে কি করবে? এভরিওয়ান উইল ক্ল্যাপ, সকলেই হাততালি দেবে। তারপর ইফ হি সি ফেলস, সে যদি ফেল হয়ে যায়, হি সি উইল হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু সার্টেন ডাইরেকশনস গিভেন বাই হিজ হার ফ্রেন্ডস, লাইক সিং আ সং, রিসাইট এ পোয়েম অ্যাটসেট্রা। তাহলে তার বন্ধুরা তাকে একটা গান গাইতে বলবে বা কোনো একটা কবিতা আবৃত্তি করে শোনাতে বলবে। তাহলে এই যে গেমটা রয়েছে অ্যাক্টিভিটি 6-এর, এই গেমটা তোমরা নিজেরা খেলবে, খেলে দেখবে অনেক মজা আসবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কী করতে বলেছে? হু অ্যাম আই, আমি কে? এই জায়গাটা কি আছে দেখো, আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস, আমি তোমাদের বাড়িতে চিঠি এবং পার্সেল পৌঁছাই। আই অ্যাম এ, তাহলে কারা চিঠিপত্র পৌঁছায় বা পার্সেল পৌঁছায়? পোস্টম্যান, তাহলে এটা হবে আই অ্যাম এ পোস্টম্যান। ওকে, তারপর নেক্সট দেখো বিএ, আই অ্যাসিস্ট ডক্টরস, আমি চিকিৎসকদের সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন আ হসপিটাল, আমি হাসপাতালের অসুস্থ মানুষদের দেখাশোনা করি। আই অ্যাম এ, তাহলে কারা হাসপাতালে রোগীদের দেখাশোনা করে বা চিকিৎসকদেরকে অ্যাসিস্ট করে? কারা? তাহলে হবে এটা আই অ্যাম এ নার্স। ওকে, বোঝা গেল? এরপর দেখো সিএরটা, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি ট্রাকও চালাই। আই অ্যাম এ, তাহলে কারা বাস বা ট্রাক চালায়? ড্রাইভার, তাহলে এটা হবে আই অ্যাম এ ড্রাইভার। এরপর দেখো ডিএরটা, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি মাঠে প্রতিদিন কাজ করি। আই গ্রো ক্রপস, আমি ফসল ফলাই। আই অ্যাম এ, তাহলে কারা মাঠে কাজ করে বা কারা ফসল ফলায়? চাষিরা, তাহলে এটা হবে আই অ্যাম এ ফার্মার। এরপর দেখো অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে? চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস, ইএস, আইইএস। এস, ইএস এবং আইইএস বসিয়ে একবচন থেকে আমাদেরকে বহুবচনে পরিবর্তন করতে হবে। এখানে হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার মানে কি একবচন, আর প্লুরাল মানে বহুবচন। তাহলে একটা দেখো আমাদেরকে করে দেওয়া আছে বিএটি, ব্যাট। ব্যাটটা প্লুরাল ফর্মে কি হবে? ব্যাটস, বিএটিএস, এস যোগ হয়েছে। তারপর দেখো সিঙ্গুলারে দেওয়া আছে বুক, BOOK, বুক। এটা প্লুরাল ফর্মে করলে কি হবে? BOOKS, বুকস। তারপর দেখো BALL, বল। বলটাকে প্লুরাল ফর্মে করলে কি হবে? BALLS, বলস। তারপর দেখো
BUS, বাস। বাস ওয়ার্ডটাকে প্লুরাল ফর্মে করলে কি হবে? BUSES। ওকে, তারপর দেখো ASS, অ্যাস। এই ওয়ার্ডটাকে প্লুরাল ফর্মে করলে কি হবে? ASSES, অ্যাসেস। তারপর দেখো মসকুইটো, MOSQUITO, মসকুইটো। মসকুইটো ওয়ার্ডটাকে প্লুরাল ফর্মে করলে কি হবে? মসকুইটোস, MOSQUITOES, ইএস যোগ করা হয়েছে। এরপর দেখো আছে বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই। বাটারফ্লাই ওয়ার্ডটাকে প্লুরাল ফর্মে করলে কি হবে? বাটারফ্লাইজ, BUTTERFLIES, বাটারফ্লাইজ। এখানে IES যোগ হয়েছে। তারপর দেখো BUFFALO, বাফালো। এই ওয়ার্ডটাকে প্লুরাল ফর্মে করলে কি হবে? বাফালোজ, BUFFALOES, এখানে ES যোগ হয়েছে। তারপর দেখো DONKEY, ডাঙ্কি। ডাঙ্কি ওয়ার্ডটাকে প্লুরাল ফর্মে করলে কি হবে? DONKEYS, শুধু এস যোগ হয়েছে। বোঝা গেল? এরপর দেখো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে? পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো এতে কি দেওয়া আছে? আই অ্যাম ইজ রিডিং আ বুক। আয়ের পরে আমরা জানি আয়ের পরে সবসময় কি বসে? অ্যাম বসে। তাহলে এটা হবে আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। এরপর দেখো বিয়েরটা, মাই সিস্টার অ্যাম ইজ প্লেইং। এটা হবে মাই সিস্টার ইজ প্লেইং, আমার বোন খেলছে। সিয়েরটা কি হবে? মাই প্যারেন্টস ইজ আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। মাই প্যারেন্টস আর, এখানে দেখো প্যারেন্টস, প্যারেন্টসটা কি ফর্মে আছে? প্লুরাল ফর্মে আছে। তাহলে প্লুরাল ফর্মে পরে সবসময় কি বসে? আর বসে। যদি এটা সিঙ্গুলার ফর্মে থাকতো তাহলে ইজ বসতো। এখানে দেখতে পাচ্ছি প্লুরাল ফর্মে আছে, এস যোগ আছে, প্যারেন্টসের এস যোগ আছে, তাহলে এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে এটা হবে আর। তাহলে মাই প্যারেন্টস আর ওয়াকিং ইন দ্য ফিল্ড, আমার মা বাবা মাঠে কাজ করছে। ডিএটা দেখো আওয়ার টিচার ইজ আর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। আওয়ার টিচার, টিচারটা কি ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে এটা হবে ইজ। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের শিক্ষক ব্ল্যাকবোর্ডের উপরে লিখছে। এরপর দেখো ইয়েরটা, ইউ ইজ আর সুইমিং। ইউর উপরে সবসময় কি বসে? আর। তাহলে ইউ আর সুইমিং, তুমি সাঁতার কাটছো। এত দূর পর্যন্ত বোঝা গেল? এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।